সচিবালয় এলাকায় চলছে আনসার সদস্য ও শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী। আন্দোলন করবেন, আমাদের পরিষ্কার কথা, আমরা ধরে নেব তারা এই পতিত স্বৈরাচারের দোসর। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে। আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা সকলেই এই সম্পর্কে অবগত আছেন। সচিবালয় ঘেরাও করা নিয়ে আনসার বাহিনী এবং শিক্ষার্থীদের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে। দর্শক শ্রোতা, এই আনসার বাহিনীকে দিয়ে এই কাজটি কে করিয়েছে? যে এত বড় সাহস, বাংলাদেশে এত কিছু হয়ে যাওয়ার পরও আনসার বাহিনী আবার সচিবালয় ঘেরাও করে, শিক্ষার্থীরাও সচিবালয় ঘেরাও করার সাহস পায়নি। এই আনসার বাহিনী সচিবালয় ঘেরাও করার সাহস কোথা থেকে পেল? এর পেছনে কি নিশ্চয়ই শেখ হাসিনার হাত রয়েছে? তিনি কি ভারতে বসে থেকে পিছনে এরকম ষড়যন্ত্র করতেছে বাংলাদেশকে উত্তপ্ত করার জন্য? সম্মানিত দর্শক শ্রোতা, আনসার বাহিনী এবং শিক্ষার্থীর মধ্যে যে একটা সংঘর্ষ হয়েছে, এই বিষয়ে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীগণ এবং বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়করা এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ভিপি নুরুল হক নূর কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়েছেন এদেশের জনগণকে এবং শিক্ষার্থীদেরকে, এদেশের সরকারকে। তো আপনাদের অনুরোধ করতেছে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন। বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও ক্লিপে চলে যাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তাদের উদ্দেশ্যে বারবার বলেছিলাম যে এই সরকার আমাদের ছাত্র জনতার রক্ত এবং ত্যাগের বিনিময়ে সরকার গঠিত হয়েছে। এই সরকার আমাদের সরকার, ছাত্র জনতার সরকার, তারা আমাদের সকল দাবি দেওয়া মানবে। কিন্তু এই সরকার নতুন দায়িত্ব নিয়েছে, তাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নাই, কাজেই তাদেরকে কিছুদিন সময় দিতে হবে। অন্তত পক্ষে আগামী 1 মাস কোনো দাবি দেওয়া নিয়ে রাস্তায় আন্দোলন করা যাবে না। যারা আন্দোলন করবেন, আমাদের পরিষ্কার কথা, আমরা ধরে নেব তারা এই পতিত স্বৈরাচারের দোসর। এই সরকারকে বিপদে ফেলার জন্য, দেশকে অস্থিতিশীল করার জন্য এই সমস্ত দাবি দেওয়ার নামে রাজপথে নৈরাজ্য তৈরি করতে চান আপনারা। আজকে আনসার ভাইদের এই দেশে অনেক অবদান রয়েছে, তারা বঞ্চিত হচ্ছিল, সেটি যৌক্তিক। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর একটা পার্ট হয়ে তারা সচিবালয়ের সামনে যে বিশৃঙ্খলা করেছে, এই ঘটনায় যারা জড়িত তাদেরকে শাস্তি পেতে হবে। অবশ্যই আনসারদের যে দাবি চাকরি জাতীয়করণ, সেই দাবির পক্ষে আমরা। কিন্তু এইভাবে একটা নতুন সরকার গঠিত হয়েছে, সেই সরকারের উপদেষ্টাদেরকে জিম্মি করে সচিবালয় ঘিরে রেখে এই রকমের নৈরাজ্য আমরা সমর্থন করি না। এবং ছাত্রদের উপরে হামলা, যারা আমাদের ছোট ভাই, আমাদের সহযোদ্ধা, তাদের অনেক ত্যাগ তিতিক্ষা, দৃঢ় নেতৃত্বের মধ্যে দিয়ে এই ফ্যাসিবাদের পতন হয়েছে, সেখানে তাদের উপরে হামলা, এটা নিশ্চয়ই কোনো স্বাভাবিক ঘটনা না। আমরা বিনয়ের সাথে অনুরোধ করি, সমস্ত কর্মকর্তা কর্মচারী, সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত, আগামী 1 মাস আল্লাহর হস্তে কোনো দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামবেন না। আপনাদের যদি কোনো দাবি দেওয়া থাকে 1 মাস পরে আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদের দাবি দেওয়া আদায়ে রাস্তায় নামা লাগলে রাস্তায় নামবো, উপদেষ্টাদের সাথে আলাপ করে লাগলে আমরা সেটি করব। 1 মাস পরে থেকে আপনাদের এইগুলো নিয়ে আমরা কাজ করব। এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা, আইন শৃঙ্খলা বাহিনীকে কাজে সহায়তা করা, রাষ্ট্র বিনির্মাণে পরিশ্রম করা, সরকারকে সহযোগিতা করা, সেইটাই আমাদের প্রধানতম কাজ। এই মুহূর্তে দাবি দেওয়া নিয়ে আমাদের কোনো কাজ নাই। পাশাপাশি পরিষ্কারভাবে আপনাদেরকে একটা কথা বলি, জেলা উপজেলায় সচিবালয় যেখানে দলবাজ, দুর্নীতিবাজ, আওয়ামী ফ্যাসিবাদের দোসররা আছে, তাদেরকে চিহ্নিত করুন, তাদেরকে চাকরিচ্যুতির জন্য দাবি তুলুন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতে দাবি তুলুন, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে আমাদেরকে, সরকারকে সহযোগিতা করুন। প্রশাসনে এই দালাল মুক্ত করা, দলবাজ মুক্ত করার পরই সুশাসন ফিরে আসবে। ততক্ষণ পর্যন্ত সরকার যেন নির্বিঘ্নে কাজ করতে পারে, কোনো যেন দেশে বিশৃঙ্খলা না হয়, সেই বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে।
একটা বিষয় আপনারা লক্ষ্য করেছেন যে আজকে এই সরকার দায়িত্ব নিতে না নিতেই আমাদের এই পূর্বাঞ্চলের জেলাগুলোতে একটা বিশাল বন্যা পরিস্থিতি, অনেক মানুষ ভুক্তভোগী। সেই সময়ে এই সমস্ত দাবি দেওয়ার নামে আন্দোলন করা এটা অমানবিক, এটা পরিকল্পিত। কাজে আমরা এই ধরনের কাজ থেকে আগামী 1 মাস সকলকে বিরত থাকার আহ্বান জানাই, সকলকে ধৈর্য ধরার আহ্বান জানাই। ছাত্র জনতা সকলকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনকে সহযোগিতা করা এবং ভুক্তভোগী এই বন্যা আক্রান্ত এলাকা সহ যেখানেই মানুষ ভুক্তভোগী হচ্ছে তাদের পাশে দাঁড়ানোর আমরা আহ্বান জানাই। আমার ভাইরা পানিতে ভাসতেছে, আর এরা এসে তারা বেতনের জন্য করতেছে, এটা কিভাবে সম্ভব? আমরা কষ্ট করতেছি, আমরা মানুষের কাছে ভিক্ষার মতো টাকা চাইতেছি, কিন্তু এরা কি করতেছে? এরা প্রমোশনের জন্য কি করতেছে? টাকা চাইতেছে বেতন বাড়ানোর জন্য, সরকারি করার জন্য। আমরা তো তা চাই নাই। আরো একটা নির্দিষ্ট টাইম দরকার ছিল, 15 দিন নিত বা 1 মাস পরে তারা আন্দোলন করুক, আমরা যুক্তি আন্দোলনের সাথে আমরা আছি। কিন্তু এরা কি করতেছে? একদিকে আমার বন্যার বাইরে মানুষ মারা যাচ্ছে, আর এরা কি করতেছে? এরা এই জায়গায় সচিবালয় ঘেরাও করতেছে। এরা কি বোঝাতে যাচ্ছে? আমরা দেশটা করার জন্য এত ব্যস্ত হয়ে পড়ছি। এই বন্যার কর্তৃপক্ষকে আমরা টাকার কালেকশন গিয়া বন্যার তো মানুষের পিছনে দাঁড়াচ্ছি, আপনারা এখন রাস্তা দখল করে মানুষের ভোগান্তি বাড়াচ্ছে। এরকম আনসার আমরা চাই না, আমরা দেশের চোখ চাই না, দেশ বিরোধী কাজ চাই না। এই বাংলাদেশে আনসার বংশ থেকে বিতাড়িত হওয়ার পর থেকে এই দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তার প্রতিবেশী দেশ। এই শেখ হাসিনার জামাই বাবু যেভাবে এই শেখ হাসিনা দেশে থেকে এই দেশের মানুষকে, তাদের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে, গণতন্ত্রকে হত্যা করেছে, আজকে রয়্যাল এজেন্টের মাধ্যমে এই বাংলাদেশে এই তথাকথিত আনসারদের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ স্থাপনা সচিবালয় সারাদিন বন্ধ রেখে এবং এই গুরুত্বপূর্ণ রাজপথ বন্ধ রেখে এই ছাত্র জনতা সরকারকে তারা হটিয়ে আবার নৈরাজ্য তৈরি করতে চায় এই দেশে। আমি তাদেরকে ধিক্কার জানাই, ধিক্কার জানাই। বন্যা কবলিত সীমা তারা কিভাবে পারে? করেছে আমাদের এই নিরহ ছাত্র ভাইদের উপরে। আজকে কি হলো? লাস্টে পুলিশের সহযোগিতায় এই আনসার বাহিনীকে আমরা সুশৃঙ্খলভাবে যেতে দিয়েছি। তারা ইতিমধ্যে চলে গেছে, কিন্তু তারা আমাদের এই নিরস্ত্র ছাত্র ভাইদের উপরে যে গুলি বর্ষণ করেছে এটা তারা প্রমাণিত হয় এরা হচ্ছে শেখ হাসিনার দোসর। বাংলাদেশে শেখ হাসিনার দালাল, শেখ হাসিনার দোসরদের কোনো জায়গা হবে না। বাংলাদেশে এত 11টা জেলার মধ্যে বন্যা হচ্ছে, সবগুলো ছাত্র ওদিকে দিনে নেই রাত নাই পরিশ্রম করতেছে, আনসার দিয়ে আমাদের এই উন্নয়নমূলক কাজটা বন্ধ করে দিচ্ছে, একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। এজেন্ডা বাস্তবায়ন করার জন্য দেখেন একদিকে তারা পানি ছেড়ে দিয়ে আমাদেরকে তলিয়ে দিয়েছে, অন্যদিকে এই ভারতীয় দালালেরা উস্কানি দিয়ে এই আনসার বাহিনীর মধ্যে রয়ের এজেন্ট আছে। আমরা মনে করি
সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন ভিপি নুরুল হক নূর কি বলতাছে শিক্ষার্থী এবং আনসার বাহিনীদের সংঘর্ষ নিয়ে। দর্শক শ্রোতা, একটা কথা ক্লিয়ার, এই আনসার বাহিনীর এতটা সাহস হয়নি যে সচিবালয় ঘেরাও করবে। এর পেছনে নিশ্চয়ই শেখ হাসিনার হাত থাকতে পারে। তিনি ভারতে বসে থেকে তাদেরকে দিয়ে এটা করাচ্ছে। একজন তো বলল শেখ হাসিনা ফিরে এসেছে আনসার হয়ে। যাই হোক, এই বিষয়গুলো আপনারা কেমনভাবে দেখতেছেন, আরও আপডেট আসতে চলেছে এই সম্পর্কে সামনের ভিডিওগুলোতে। তো আমার এই চ্যানেলের সঙ্গে থাকবেন। আর এই সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত থাকলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে থাকার জন্য।